আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সকলে ভালো আছেন। তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো যে অনেক সময় যে যে বাবা মারা নিজের সন্তানদের যে প্লাস্টিকের যে পানির বোতল, প্লাস্টিকের যে পানির যে অনেক সময় ছোট বাচ্চাদের খাওয়ানো হয় 1 বছরের বাচ্চাদের, সেখানে কিন্তু অনেক ভুলের জন্য অতি এই ঠান্ডার সময় কিন্তু বাচ্চাদের ডায়রিয়া হয়। কি কারণে হয়? আপনি দেখে থাকবেন যে অনেক সময় যেসব মায়েরা ওই পানির বোতলে প্লাস্টিকের দুধ দুধ দিয়ে খাওয়াইলো, খাওয়ানোর পর দেখতেছে যে আহ, খাওয়ানোর পর সেখানে গরম পানি দিয়ে পরিষ্কার করে তারপর সেটা কিন্তু আবার দুধ দিয়ে আহ, সেখানে দুধ দেওয়া বাচ্চাকে খাওয়াচ্ছে। এটাই কিন্তু খুবই খুবই ওয়ার্নিং সাইন। ঠিক আছে, কারণ কি আমি বলি, যতই আপনি মনে করেন একটা প্লাস্টিকের ওই যে ছোট যে পানির বোতলে ছোট বাচ্চাদের যেটা খাওয়ায়, ঠিক আছে, মমপট বলা হয়, ওই যে মমপটে যদি গরুর দুধ বা এই যে বাজারে যে বিভিন্ন ধরনের যে পাওয়া যায় কোটার দুধ, ওটা খাওয়ানোর পর কিন্তু যতই আপনি পরিষ্কার করেন, গরম পানি যদি দেন তাহলে কিন্তু সেখানে ওই গরুর দুধটা অংশগুলো লেগে থাকে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। ঠিক আছে, ওই প্রোটিনগুলো লেগে থাকার কারণে অনেক সময় অনেক বিরতির পর কিন্তু আবারও সেই দুধটা ওখানে দিয়ে পুরাতন যে যে ব্যাকটেরিয়াগুলো যেগুলো থাকে ওগুলোর সাথে আবার সে বাচ্চাটা খাচ্ছে। এই কারণে কিন্তু তার পেটের সমস্যা দেখা দেয়। এতে করেই তার পেটের ভিতরে ব্যাকটেরিয়া ভাইরাসের কারণে কিন্তু তার ডায়রিয়া হওয়ার সম্ভাবনা খুবই খুব বেশি। এতে করে বমিও হইতে পারে। তো ওয়ার্নিংস, এই জন্য সকলকে পরামর্শ একটাই যে যদি যদি ওই যে মমপটে যদি কিছু খাওয়ানোই হয় তাহলে অবশ্য গরম পানি নয়, ঠান্ডা পানিতে পরিষ্কার করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে, যেন ভিতরে যে যে প্রোটিন পার্টিকেল যেটা আছে, যে দুধের যে অংশগুলো সেগুলো না থাকে, তারপর নতুন করে দুধ তৈরি করে, গোটা দুধ তৈরি করে বাচ্চাকে খাওয়ানো। তাছাড়া কিন্তু আপনি ওই যে গরম পানি যদি দেন মমপটে, তাহলে কিন্তু অবশিষ্ট যে যে প্রোটিন, দুধের যে প্রোটিন অংশগুলো ওখানে লেগে থাকবে, এবং পরবর্তীতে যখন আপনি দুধগুলো যখন আবার কোটা তৈরি করবেন, তখন কিন্তু এটা ব্যাকটেরিয়াতে পরিণত হবে। তখন কিন্তু আপনার বাচ্চার পেটের সমস্যা হবে, অনেক সময় ডায়রিয়া হয় এই ভুলের কারণেই। তাহলে সমাধান কি? সমাধান একটাই যে গরম পানি নাই, ঠান্ডা পানি দিয়ে আমরা পরিষ্কার করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে আবার কোটার দুধ তৈরি করে সেটা দিলে ইনশাআল্লাহ অনেকটা ক্লিয়ার থাকবে। ঠিক আছে, এই ভুলটা কিন্তু আমাদের বাংলাদেশে অনেক মায়েরাই করে থাকে, যে অনেকে মনে করে যে গরম পানিতে পরিষ্কার করে ব্যাকটেরিয়া সব মারা যাবে। আসলে এটা ঠিক না। এতে করে আরও যে ব্যাকটেরিয়াগুলো অবশিষ্ট থাকবে, যে দুধের যে প্রোটিনগুলো অংশ, এতে করে আপনাদের বাচ্চাদের ডায়রিয়া হওয়ার চান্সটা খুবই বেশি থাকে। এবং আরেকটা কথা, যেহেতু দেখবেন যে ডায়রিয়া হওয়ার পর বা ডায়রিয়া হওয়ার সময় কিন্তু আমাদের ওয়াটার সলিউবল ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি খুবই খুব ইম্পর্ট্যান্ট বাচ্চার মস্তিষ্ক এবং হলো তার গ্রোথের জন্য। ডায়রিয়ার পর কিন্তু এটা কমে যায় অবশ্যই, কিন্তু আমাদের ডায়রিয়ার মধ্যে বা ডায়রিয়ার পর এগুলো ভিটামিন তাকে দিতে হবে ডায়রিয়ার পর, এতে করে তার রিকভারি থাকবে। ঠিক আছে, অনেক সময় ডায়রিয়ার মধ্যে অনেকে ওষুধের নাম ইন্ট্রোজার্মিনা বলে দিলাম, এটা হলো প্রোবায়োটিক খাওয়ানো হয়। ঠিক আছে, আর একটা হলো জিঙ্ক ট্যাবলেটও খাওয়ানো হয়। জিঙ্ক ট্যাবলেট কেন খাওয়ানো হয়? যে যতগুলো ডায়রিয়ার মাধ্যমে আপনার পুষ্টি গুণাগুণ চলে গেছে সেটা আবার রিপেয়ারের জন্য। ঠিক আছে, তাহলে মুদ্রাগত একটাই। তো আরেকটা কথা বলবো যে অবশ্যই প্রথম 2 বছরের বাচ্চাদের ডায়রিয়া হওয়া খুবই খুবই ওয়ার্নিং সাইন। ডায়রিয়া হলে অনেক বাচ্চারা অনেক পুষ্টিহীনতায় ভোগে। তো এই জন্য আমাদের কি উচিত হবে, যতটা সম্ভব যেগুলো খাবার দিচ্ছে বাইরেগুলো, পাত্রগুলো ভালো করে পরিষ্কার করে সেখানে পরিবেশন করা খাবারগুলো। ঠিক আছে, তাহলে আপনি যতগুলো প্লাস্টিকের মমপট আছে, আপনি গরম পানি না দিয়ে মায়েরা
ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে, ব্রাশ দিয়ে পরিষ্কার করে, তারপর নতুন করে পাউডার দিয়ে দুধটা তৈরি করে বাচ্চাকে খাওয়াবেন। ইনশাল্লাহ এতে করে আপনার হাইজিন মেনটেন হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ব্যাকটেরিয়া গ্রো করবে না, এবং বাচ্চাগুলো ভালো থাকবে। ঠিক আছে? তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন স্বাস্থ্য নিয়ে। আসসালামু আলাইকুম।